নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের দ্বিতীয় সংহিতা বিদ্ধস্বর সংহিতা। আপনারা শুনবেন শিবপুরাণের দ্বিতীয় সংহিতা বিদ্ধস্বর সংহিতা। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ ও মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনবেন এবং আপনারা স্বয়ং শুনবেন, নিজের কাছের মানুষ সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। শুনতে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। শুনতে থাকুন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের দ্বিতীয় সংহিতা বিদ্ধস্বর সংহিতা, অর্থাৎ বিদ্ধস্বর সংহিতার অন্যতম অন্তিম শ্লোক, যেখানে আপনারা শুনবেন ষোড়শ অধ্যায় বন্ধন ও মুক্তির স্বরূপ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শিবপুরাণ। সুত বললেন সংসারে 8 প্রকারের বন্ধন আছে। প্রথমে প্রকৃতি, এরপর বুদ্ধি, তারপর গুণ সম্পন্ন অহংকার ও পঞ্চতত্মাত্ম। এইসব থেকে দেহ উৎপন্ন, দেহ থেকে কর্ম উৎপন্ন হয়ে থাকে, আবার কর্মের জন্যই দেহ উৎপন্ন হয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে প্রকৃতাত্মষ্টচ দেহ কর্ম উচ্যতে, পুনশ্চ কর্মজ দেহ জন্ম কর্ম পূর্ণ। শরীরে 3 প্রকার, অর্থাৎ মানব শরীর কয় প্রকার? 3 প্রকার। সূক্ষ্ম, স্থূল ও কারণ। স্থূল শরীর চেষ্টাপ্রদ, সূক্ষ্ম শরীরে ইন্দ্রিয় ভোগ প্রদান করে থাকে। আত্মার ভোগের জন্য যে শরীর তাকে ধারণ বা যে শরীর তাকে কারণ শরীর বলে। কারণ শরীরে সুখ ও দুঃখ, পাপ ও পুণ্য কর্মফলের দ্বারা মানুষ ভোগ করে থাকে। ফলে জীব কর্মরূপ রজ্জুর দ্বারা বারবার বদ্ধ হয়ে 3 প্রকার শরীর ও কর্মের সঙ্গে চক্রের মতো সব সময় অবস্থান করে। এর জন্য চক্রকর্তার পুজো করতে হবে। প্রকৃতি আদি ও মহাচক্র এবং শিব প্রকৃতি থেকে আলাদা। কারণ চক্রকর্তা মহেশ্বর প্রকৃতির পর অবস্থান করে। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে প্রকৃতাদ্দি মহাচক্রং প্রকৃতি পরত শিব চক্রকর্তা মহেশ হি প্রকৃতি পরতই আত। মহেশ্বর হলেন সর্বজ্ঞ, পরিপূর্ণ, পরিশূন্য, নিস্পৃহ, নিত্য ও স্বতন্ত্রতা, অলুপ্ত শক্তি ও অনন্ত শক্তিধর। তিনি প্রকৃতির অতীত। শিবের অনুগ্রহী কর্ম ইত্যাদির পূজকের বশীভূত হয়। তখন সে আত্মারাম হয়ে বিরাজ করে। মহাদেবের অনুগ্রহে যখন কর্মদেহ বশীভূত হয়, তখন সে শিবলোকে বাস করে। এই প্রক্রিয়ার নাম হলো শল্যক মুক্তি। এই প্রক্রিয়ার নাম কি? শল্যক মুক্তি। তন্মাত্র বশীকরণ বা তন্মাত্র বশীভূত হলে শিবের সমীপ লাভ হয়। তন্মাত্রকে বশীভূত করার পর ত্রিশূল ইত্যাদি আয়ুধ এবং ক্রিয়া বিশেষের মাধ্যমে শিবের সাযুজ্য
লাভ হয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে সমীপং ইয়াতি সম্বল্য তস্মাৎ চ বংশগতে তদাতু শিব সাজুম্য এবং মহাদায় ক্রিয়াতে। শিবের অনুগ্রহে লাভ হলে বুদ্ধি বশীভূত হয়। বুদ্ধি হয় প্রকৃতির কাজ, বুদ্ধি হয় প্রকৃতির কাজ। এই বুদ্ধি ষষ্ঠী মূর্তি নামে অভিহিত। পুনরায় কৃপা লাভ করলে প্রকৃতি স্বয়ং বশীভূত হয়, আর তাতেই শিবানুগ্রহ লাভ সম্ভব। এভাবে শিবলিঙ্গে পূজা করলে ক্রমশ মুক্তি লাভ হতে থাকে। ওই যে শিব প্রীতিকারী ক্রিয়া হলো ক্রমশ শিবের ধ্যান। শিব ধ্যান ও শিব জ্ঞান বৃদ্ধি করতে হবে। তা করতে হবে ক্রমশ অভ্যাসের মাধ্যমে। যতক্ষণ না নিদ্রা আসবে ততক্ষণ তার চিন্তা করে যেতে হবে। বিভিন্নভাবে তার পূজা করতে হবে, তবে শিবত্ব লাভ হবে। ঋষিগণ কি বলছেন দেখুন। হে সুব্রত লিঙ্গাদিতে যাত্রিক বিধানে শিব পুজো করতে হয়, তা এখন বলো। তখন সুত কি বললেন, হে দ্বিজগণ, আমি লিঙ্গাদির ক্রম বলছি, শ্রবণ করুন। সমুদয় কাম পদ প্রবণী প্রথম লিঙ্গ, তা হলো সূক্ষ্ম প্রণব রূপ, অতি সূক্ষ্ম, নিষ্কল ও স্থূল লিঙ্গ। এই যে স্থূল লিঙ্গ সকল পঞ্চাক্ষর। সূক্ষ্ম প্রবণ রূপ হি সূক্ষ্ম রূপস্থ নিষ্কল ও স্থূল লিঙ্গম হি সকল তৎ পঞ্চাক্ষর মুচ্যতে। সুত এরপর বলছেন যে, সুত কি বলছেন? সুত বললেন, বহু প্রকার লিঙ্গের মধ্যে ভূমির বিকার থেকে উৎপন্ন বিজ্ঞাত শিবলিঙ্গের বিষয়ে কি বলছি। প্রথমে স্বয়ম্ভু লিঙ্গ, দ্বিতীয় বিন্দু লিঙ্গ, তৃতীয় প্রতিষ্ঠিত লিঙ্গ, চতুর্থ চরলিঙ্গ ও পঞ্চম গুরুলিঙ্গ। মহাদেব পৃথিবীতে বাস করেন। জাঙ্গম স্থাবর, অর্থাৎ মহাদেব পৃথিবীতে বাস করে স্থাবর জঙ্গমের মতো। সেখানে ভূমি ফুরে উঠে তিনি অভিব্যক্ত হন। ফলে তিনি ভূমি ফুরে স্বয়ং উৎপন্ন হয়েছিলেন বলে তিনি স্বয়ংভূ লিঙ্গ। বিন্দুলিঙ্গ হলো সোনার বা রূপোর খণ্ড। বিন্দুলিঙ্গ কি? সোনার বা রূপোর খণ্ড। মাটিতে অথবা বেদিতে রাখতে হবে এবং নিজের হাতে লিখতে হবে বিশুদ্ধ প্রণব মন্ত্র। এই বিন্দুলিঙ্গ তাকে প্রতিষ্ঠা করবে। পৃথিবীতে যেসব বিন্দু নাদময় স্থাবর ও জঙ্গম লিঙ্গ দেখা যায় তা সবই শিব। সর্বত্রই শিবের অস্তিত্ব। সর্বত্রই কি আছে? শিবের অস্তিত্ব। দেব ঋষিদের মাধ্যমে নিজের আত্মার সিদ্ধি লাভের জন্য নিজের হাতে লেখা বিশুদ্ধভাবে মন্ত্র পাঠ করে এবং
পবিত্র চিন্তা হয়। পবিত্র চিন্তা করতে করতে পবিত্র চিন্তা করতে করতে যে লিঙ্গ স্থাপন, যে লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে তাকে প্রতিষ্ঠিত লিঙ্গ বলা হয়। সাধু, ব্রাহ্মণ, রাজা ও প্রচুর ধনশালী ব্যক্তিগণ মন্ত্রপুত করে যে লিঙ্গ প্রতিষ্ঠা করেন তাকে প্রাকৃত লিঙ্গ বলা হয়। যা দুর্বল, অনিত্য তাকে বলা হয় প্রাকৃতিক। যা দুর্বল, অনূর্ব বা অনিত্য তাকে কি বলা হয়? প্রাকৃতিক। কটি হৃদয় ও মুখ, এই যে তিন স্থানে যথাক্রমে নাভি, জিহ্বা, নাকের অগ্রভাগ এবং শিখার মতন দেখতে যে আধ্যাত্মিক লিঙ্গ, তার নাম চরণলিঙ্গ। তার নাম কি? চরণলিঙ্গ। চরণলিঙ্গের মধ্যে প্রথমে রসলিঙ্গের কথা বলা হচ্ছে। চরণলিঙ্গের মধ্যে তাহলে প্রথমে কোন লিঙ্গের কথা বলা হচ্ছে? রসলিঙ্গের কথা বলা হচ্ছে। রসলিঙ্গ ব্রাহ্মণদের সব রকম অভীষ্ট সিদ্ধ করে থাকে। বানলিঙ্গের পূজক হলেন ক্ষত্রিয়গণ। বানলিঙ্গের পূজক কারা? ক্ষত্রিয়গণ। সুবর্ণলিঙ্গের পূজক বৈশ্যগণ। ওই লিঙ্গ পূজক তারা মহাধনাধিপতি হয়ে থাকে। শিলালিঙ্গের পূজক হলেন শূদ্রগণ। শিলালিঙ্গের পূজক হলেন শূদ্রগণ। শিলালিঙ্গ শূদ্রকের পক্ষে অত্যন্ত শুভদায়ক। শিলালিঙ্গ শূদ্রকের পক্ষে তাহলে কি? অত্যন্ত শুভদায়ক। পূজার পর লিঙ্গকে কোনো উৎকৃষ্ট কোটাওতে করে অন্য কোনো ঘরে রাখতে হবে। যেসব মানুষ মনে মনে সব সময় পুজো করেন তা নিজের খাদ্য দ্রব্যই দেবতাকে নিবেদন করবে। মমুক্ষদের পক্ষে সূক্ষ্মলিঙ্গ বিশেষ শুভ ফলদায়ক। বিভূতিলিঙ্গের পূজা করে সর্বদা মাথায় ধারণ করতে হবে। নিবৃত্তানাং পরম সূক্ষ্মং লিঙ্গমেব বিশিষ্যতে বিভূতম অভ্যর্থজন কুর্যাদি ভূতিজ্ঞ নিবেদয়ত। বিভূতি তিন প্রকার। বিভূতি কয় প্রকার? তিন প্রকার। লৌকিক অগ্নিজ, বৈদিক অগ্নিজ, শৈব অগ্নিজ। লৌকিক অগ্নিজ ভস্মের মাধ্যমে মাটি, দারু, লোহা, রূপ এবং ধান ইত্যাদি দিয়ে শুদ্ধ করা হয়। এই ভস্ম শুকনো বা জলের সঙ্গে মিশ্রিত করে ব্যবহার করা হয়। বিভিন্ন কর্ম শেষ হলে বৈদিক অগ্নিজ ও ভস্ম ধারণ করতে হবে। মন্ত্রপাঠ করে যে জন্য অনুষ্ঠানটি করা হচ্ছে সেই বিষয়কে স্মরণ করে ভস্ম ধারণ করতে হবে। ভস্ম ধারণ করলে নির্দিষ্ট অভিলাষ পূরণ হয়। অঘোরাত্মক মন্ত্র দিয়ে বেলকাঠও জ্বালাতে হবে। সেই আগুনের নাম হবে শিবাগ্নি। তাহলে সেই আগুনের নাম কি হবে? শিবাগ্নি। শিবাগ্নির ভস্মকে শিবাগ্নির ভস্ম বলা হবে। এবং গোময়, বেল, অশ্বত্থ, বট, পলাশ প্রভৃতি গাছের ডালে
ডাল আগুনে পুড়ে যে ভস্ম তৈরি হয় তাকেও শিবাগ্নিজ ভস্ম বলা হয়। শিব পৃথিবীর সকল সার বস্তুকে দহন করে তার ভস্ম নিজের শরীরে ধারণ করেছেন। বিভিন্ন রত্নের সঙ্গে এই ভস্ম নিজের দেহে ধারণ করেছেন। তিনি আকাশের সার রূপ ভস্ম কেশে এবং বায়ুর সার রূপ ভস্ম মুখে ধারণ করে থাকেন। যাকে কেউ কোনোদিনও বশীভূত করতে পারে না, শিবই তাকে বশীভূত করে থাকেন। তিনি সিংহতুল্য, তার কেউ প্রতিদ্বন্দ্বী নেই। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে অশ্ব হিংসাম্রেক নাস্তি তস্মাদ সিংহ রীতি ঋত সংনৃত্যং সুখ সুখ মানন্ত্র মেকার পুরুষ স্মৃত বকার শক্তির মৃত মিলন শিব উচ্যতে তস্মাদ দীপং স্মাতং স্মতং নং শিবং কৃত্তাশ্চয়শ্চোভি মেব। শব্দের অর্থ হলো নিত্য সুখ এবং আনন্দ। ইকার শব্দের অর্থ হলো পুরুষ ও বকার শব্দের অর্থ হলো অমৃত শক্তি। এদেরকে একত্রে বলা হয়েছে। শিব মন্ত্র উচ্চারণ করে ভস্ম ধারণ করতে হবে, এটাই নিয়ম। শিবব্রত অবলম্বনকারী ব্যক্তি কখনোই মৃতা শৌচ বা জন্ম শৌচ হয় না। এই ব্যক্তি সবসময় কপালের সামনে সাদা ভস্ম ও মাটির তিলক নিজ হাতে বা গুরুর হাতে ধারণ করবে। দিবাচ দিবাবা ইয়ধিপা রাত্র নারী বাথ নরয়োপিবা পূজার্থং সফলং ভস্মং ত্রিপুণ্ড নৈব ধারয়েত। সকল গুণকে রোধ বা আবরণ করে বলে তিনি গুরু। সেই গুণাতীত পরম শিব গুরুরূপ আশ্রয় করে নিজের বিকারের সঙ্গে বর্তমান রাজ সাথী গুণ সকলকে নিরুদ্ধ করে। তিনটি গুণকে তিরোহিত করে বিশ্বস্ত শিব বা বিশ্বস্ত শিষ্যদের শিব স্বরূপ বোধ করায় বলেই তিনি গুরু। সুত বলেছেন, হে দ্বিজগণ, সুত কি বলছেন? হে দ্বিজগণ, এই সকল কারণের জন্য গুরুই শরীরের পূজা লিঙ্গ হয়ে থাকে। শরীর, মন ও বাচ্য দ্বারা গুরু সেবা শাস্ত্র জ্ঞান বৃদ্ধি করে। প্রকৃত শিষ্য গুরু বাক্যকে বেদ বাক্য বলে মনে করে। গুরুর কথা ঠিক না ভুল প্রকৃত শিষ্য তা কখনোই বিচার করেন না। পুণ্যাত্মা ব্যক্তি গুরুর কথা রক্ষা করার জন্য নিজের যে কোনো ক্ষতি করতে কুণ্ঠিত হন না। সুশিষ্য নিজের শরীর ও নিজের অর্থ গুরুকে সমর্পণ করেন। তাছাড়া নিজের রান্না খাদ্যবস্তু প্রথমে গুরুকে উৎসর্গ করে, তারপর নিজে তা খাদ্য গ্রহণ করে। গুরুর আদেশে যে শিষ্য সব সময় মান্য এবং পালন করেন তিনি গুরুর পুত্র হিসাবে বিবেচিত হয়।
কারণ শিষ্য গুরু থেকে যে মন্ত্র পান তা শিষ্য কান দিয়ে শোনেন এবং জিহ্বা দিয়ে তা উচ্চারণ করে। ফলে কানকে জনির সঙ্গে, জিহ্বাকে লিঙ্গের সঙ্গে এবং মন্ত্রকে শুক্রের সঙ্গে তুলনা করা হয়। এগুলির মাধ্যমে লাভ করা শিষ্য সেই জন্য পুত্র বলে বিবেচিত হয়। পুত্ররূপী শিষ্য তার গুরুকে পিতা জ্ঞান করে পুজো করে। পুত্ররূপী শিষ্য তাহলে কি করে? নিজের গুরুকে পিতা জ্ঞান রূপে পুজো করেন। জ্ঞানহীন জন্মদাতা পিতা পুত্রকে সংসারে আবদ্ধ করে, কিন্তু জ্ঞান দানকারী পিতা পুত্রকে সংসার থেকে উদ্ধার করে। গুরুকে পুজো করতে হবে নিজের উপার্জিত ধন দিয়ে। গুরুর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গের উপযুক্ত ভাবে সেবা করে অভিষেক ও নৈবেদ্য দানের মাধ্যমে গুরুর পুজো করতে হবে। গুরুর পুজোর মাধ্যমে পরমাত্মা শিবের পুজো করা হয়। পুজোর অবশিষ্ট অংশ দিয়ে আত্মার শুদ্ধি করবেন। গুরুর পুজো অবশিষ্ট অংশ ও শিব পুজো অবশিষ্ট জল ও অন্ন ও অন্যান্য বস্তু শিবের ভক্তগণ বা গুরুর অন্যান্য শিষ্যগণ গ্রহণ করবে। তবে যে সমস্ত বস্তু গুরু পূজায় বা শিব পূজায় উৎসর্গ করা হয়নি সেই সকল বস্তু গ্রহণ করলে চুরি করার মতন পাপ হয়ে থাকে। গুরু নির্বাচন করা মানুষের নিজের অধিকার। আগে যাকে গুরু বলে স্বীকার করেছেন তার থেকেও যদি কেউ বেশি জ্ঞানী বা বিশেষ জ্ঞানকে গুরু হিসাবে স্বীকার করা যায়, কারণ গুরুর কাজ হলো অজ্ঞানতা দূর করা। ফলে যিনি বেশি জ্ঞানী বা বিশেষজ্ঞ তিনি অজ্ঞানতা দূর করতে পারেন। মানুষের শরীরের সঙ্গে কর্মের যদি মিল না ঘটে তাহলে কর্ম কখনো সফল হয় না। সেই জন্য কোনো কর্ম শুরুর আগে বিঘ্ন নাশকারী দেবতা অর্থাৎ গণেশের পুজো করতে হবে। তারপর সমস্ত বাধা দূর করার জন্য নিখিল দেবতার পুজো করতে হবে। জ্বর বা অন্যান্য শারীরিক অসুবিধাকে আধ্যাত্মিক বাধা বলে মনে করা হয়। পিশাচ খেয়াল ও প্রভৃতির উপদ্রব ঘরে ওই প্রকার উৎপত্তি। তাহলে কি বলছে? পিশাচ, শিয়াল এই যে প্রভৃতির উপদ্রব ঘরে ওই প্রকার উৎপত্তি। টিকটিকির পতন, কচ্ছপ, সাপ প্রভৃতি দেখা পাওয়া কিংবা গাছ ও স্ত্রীলোক ও গরু প্রভৃতির অসময় অনুযায়ী প্রসব ভবিষ্যতের দুঃখের সূচনা করে। এইগুলিকে আদি ভৌতিক বাধা বলা হয়। এগুলিকে আদি ভৌতিক বাধা হিসেবে বলা হয়। রক্ত ইত্যাদির বর্ষণ, বাজ পড়া, মহামারী, ম্যালেরিয়া জাতীয় জ্বর, কলেরা বা বিষচিকা, গরুর মরক, বসন্ত এগুলি আদি দৈবিক বাধা বলে মনে করা হয়। এছাড়া নিজ রাশিতে জন্ম, নক্ষত্র
ও গ্রহের সঞ্চার বা অন্য কোনো খারাপ গ্রহের যোগ ইত্যাদি আদি দৈবিক বাধা ইত্যাদি বলে মনে করা হয়। আবার বাড়ির মধ্যে মৃতদেহ চণ্ডাল বা প্রতিতার স্পর্শ ঘটে থাকলে তা দুঃখের কারণ বলে মনে করা হয়। সেজন্য বাড়িতে শান্তি যজ্ঞের আয়োজন করা উচিত। গরু থাকার স্থানে অথবা বাড়ির উঠানে একটু উঁচু অংশ করতে হবে। 2 হাত পরিমাণ জায়গা নিয়ে সেখানে বেদি তৈরি করতে হবে। তার মধ্যে কিছু ব্রীহি অর্থাৎ ধানের বীজ ছড়িয়ে দিতে হবে। বেদির মধ্যে একটি পদ্ম আঁকবেন। তার মধ্যে একটি কলসি স্থাপন করতে হবে। সেটি হবে মহাকুম্ভ। এটি পূর্ব দিকে স্থাপন করতে হবে। ধূপ ও দীপ দিতে হবে। এরপর 8 দিকে আরো 8টি কলস স্থাপন করতে হবে আমের পল্লব দিয়ে। পরে ওই কলসগুলোকে 5 রকম সুগন্ধযুক্ত জল দিয়ে মন্ত্রপুত করতে হবে এবং কলসগুলি সেই জল ভরে দিতে হবে। সেগুলোতেই নবরত্ন দিতে হবে। এরপর শান্তি কর্ম করার জন্য গৃহস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে আচার্যকে বরণ করবেন। ওই বেদির ওপরে বিষ্ণু, ইন্দ্র ও অন্যান্য দেবতার সোনার প্রতিমা স্থাপন করতে হবে। পরে একেবারে মধ্যের কলসটি বিষ্ণুর আহ্বান করে পুজো করবে। পূর্ব দিকে ইন্দ্র ও অন্যান্য দেবতাদের নাম নিয়ে শেষে নম শব্দ চোখে করে পুজো করতে হবে। আচার্যকে দিয়ে এই বিশেষ কাজগুলি করাতে হবে। আচার্য দেব পুরোহিতের সঙ্গে 7 বার এই মন্ত্র জপ করবে। অনন্তর কলসের পশ্চিম দিকে হোম করতে হবে। হোম 1 কোটি বার, লক্ষ বার, 1000 বার কিংবা 108 বার করতে হয়। নিজের ক্ষমতা অনুযায়ী তা 1 দিন, 9 দিন কিংবা 40 দিনও করতে হবে। শান্তির জন্য বেলকাঠের হোম, পলাশ কাঠের হোমও হবে। সমিত অন্ন বা আতপ চাল ও অন্যান্য দ্রব্যের মাধ্যমে মন্ত্র উচ্চারণ করতে হবে। যে সকল দ্রব্য দিয়ে হোম শুরু হবে শেষ পর্যন্ত সেই সকল দ্রব্যই হোমে ব্যবহৃত হবে। সেই দিন পুজোর কাজে শেষে পুণ্যহ পাঠ করা দরকার। তারপর শান্তি জল দিতে হবে। প্রারম্ভে যত কৃতং দ্রব্যং তৎ ক্রিয়ান্তং সমাচরিত পুণ্যাহং বাচৈ আত্মন্তে দিনে সমক্ষ ক্ষয়ে চলে। আহুতির সংখ্যা অনুযায়ী ব্রাহ্মণ ভোজন করাতে হবে। ওই দিন আচার্য ও ঋত্বিকগণকে হবিষ্যাদি খাওয়াতে হবে। হোম শেষ হলে সূর্য ও অন্যান্য গ্রহদের পুজো করতে হবে। পুজোয় উপস্থিত সবাইকে ভুরিভোজ করাতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো অর্থাৎ 16 অধ্যায়। আপনারা শুনলেন শিবপুরাণ অর্থাৎ শিবপুরাণের অন্তিম শ্লোক 16 অধ্যায় বন্ধন মুক্তির স্বরূপ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের অন্তিম শ্লোক অর্থাৎ বন্ধন মুক্তি
স্বরূপের প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। এর পরবর্তীকালে আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। আশা করছি ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শুনতে থাকবেন শিবপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিবপুরাণ। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।